স্বাগতম আজকের পর্বটি আমি কালীগড় নিয়ে তোমাদের ক্লাসটি করাবো। প্লাস কিছু ডাকের অঙ্ক আছে, এই ডাকের অঙ্কগুলিও করাবো। নিচে 3টি অঙ্ক দেয়া আছে, এগুলি আমরা সমাধান করব। তোমরা মনোযোগ সহকারে দেখবা যে এই কালীগড়টা হালকা একটু জটিল। তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। এখন আমরা চলে যাব। দেখো এইখানে দিয়েছে 1 নম্বরে বলতেছি 9 যোগ কালীগড় সমান সমান 16। তাহলে তোমাকে প্রশ্ন করা হয়েছে এইখানে 9 যোগ এই কালীগড়ে কোন সংখ্যাটা 9-এর সাথে কোন সংখ্যাটা যোগ করলে সমান সমান 16 হবে। তাহলে আমরা কি জানি 9-এর সাথে কত যোগ করলে 16 হবে? তাহলে সেই সংখ্যাটি আমরা কি করে বের করব? আমরা একটু টেকনিক কাটিয়ে দেখে নেব। এখন আমরা চলে যাব বোর্ডে। দেখো এখানে আছে 16 আর এখানে আছে 9। তাহলে তোমাকে একটা এই যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি বাহির করতে হবে। 9-এর সাথে কত যোগ করলে 16 হবে। তাহলে আমরা যদি 9 থেকে এমন একটি সংখ্যা 16 পর্যন্ত গণি তাহলে সেই সংখ্যাটি পেয়ে যাব। কিন্তু আমরা এটা করব না। আমরা কি করব? আমরা এখন আগে বের করে নেই 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে আমরা কত পেলাম? 7। এই সংখ্যাটি কত হবে? 7। এবার আমরা দেখব এটা মূলভাবে কি করে বের করা যায়। এটা ধরো 7 আমি লিখলাম না। তাহলে বন্ধুরা দেখো আমার সমানের এই পারে কত আছে? 16। আর সমানের এই পারে কত আছে? 9। তাহলে এই সংখ্যাটা থেকে আমি এই সংখ্যাটাকে বিয়োগ করে দিব। বড় সংখ্যাটা থেকে ছোট্ট সংখ্যাটাকে বিয়োগ করে দিব। যে বিয়োগফলটা আসবে সেটাই হবে কালীগড়ের। ঠিক আছে? দেখো 16 থেকে তুমি 9 বাদ দাও। দেখো এখানে 6 থেকে কিন্তু 9 বাদ দেওয়া যায় না, তার জন্য 16 থেকে 9 বাদ দিতে হবে। তাহলে তুমি কত পাবা? 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে তুমি কত ফেলা? 7 ফেলা। তাহলে এইখানে হবে 7। দ্বিতীয় করে আছে, তাহলে 1 নাম্বারটা শেষ। দ্বিতীয় করে হচ্ছে 39 থেকে কোন সংখ্যাটা বাদ দিলে তোমার 31 হবে। 39 থেকে কত সংখ্যা তুমি যদি বাদ দাও তাহলে 31 হবে। তাহলে তোমাদের যেটা মেন টপিক এইখানে দেখো তোমাদের যুগ আছে, তবু আমি তোমাকে বলছি 16 থেকে তোমাকে কি করতে? 9 বাদ দিতে। এবার হচ্ছে তোমার এইখানে আমি তোমরা যদি চাও কমেন্টে বলবা তোমাদেরকে মূল অঙ্কটা কিভাবে হয়। আসলে তোমাদের সেই টেকনিকটাও দেখানো দরকার, কিন্তু আমি দেখাইনি তোমাদের একটু সহজ করার জন্য। দেখো আমি তারপরেও দরকার 9 যোগ কালীগড় ইকুয়াল 16। হ্যাঁ, এই অঙ্কটি কিন্তু আমি এখন অলরেডি করতেছি। তোমাদের টেকনিকটা আগে দেখালাম, আমি সবটা এইভাবে দেখাবো না। দেখো আমি এখানে একটা বা লিখলাম, কারণ এখানে সমান আছে যোগ। এই কালীগড়ের আগে যুগ লিখতে হবে না, এটা কালীগড়টা হচ্ছে যুগের, সেজন্য লিখলাম। এখন এই যে 16টা আছে সমানের এই পারে আছে, এই যে 9টা আছে সমানের এই পারে নিলে মাইনাস হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে তো আমার অলরেডি 16 থেকে 9 বাদই দিতে হবে। তা আমি এইভাবে ফেসায় না করে তোমাদেরকে একদম সহজভাবে করে দিলাম, তোমরা এইভাবে করে নেবা। দেখো এইখানে তোমাদের আরেকটা টেকনিক শিখাই দেই। যে সংখ্যাটা বড় সেই সংখ্যা থেকে ছোট্ট সংখ্যাটাকে তোমরা বাদ দিয়ে দিবা, বিয়োগ করে নিবা। তাহলে তোমরা মূল সংখ্যা পেয়ে যাবা কালীগড়ের যে সংখ্যাটি। তাহলে এইখানে 39 বড় না 31 বড়? নিশ্চয়ই 39। তাহলে 39 থেকে তোমরা 31 বাদ দিয়ে দাও, তাহলে তোমরা পেয়ে যাবা যে কালীগড়ের সংখ্যাটি কত। তাহলে 31 আমি কত বাদ দিলাম? 8। তাহলে এই যে সংখ্যাটি হচ্ছে সেই সংখ্যাটি হচ্ছে 8। 39 থেকে যদি তুমি 8 বাদ দাও তাহলে 31 পেয়ে যাবা। 8 31-এর সাথে 8 যোগ করলে তুমি 39 পাবা। 39 থেকে 8 বাদ দিলে তুমি 31 পাবা। ঠিক আছে? এর চেয়ে সহজভাবে তোমাদেরকে আর কেউ বোঝাবে না। দেখো এইখানে আছে 34, এইখানে হচ্ছে 23।
23টা যুগের, তাহলে তুমি কেন বিয়োগ করবা? তোমার এই যে ইকুয়াল আছে, সমান আছে, এর অপোজিটে যদি তুমি নিয়ে যাও তাহলে তোমার সেই সংখ্যাটা বিয়োগ সংখ্যা হয়ে যাবে। তাহলে তোমার এইখানে বড় সংখ্যা কোনটা? আগে দিছো তুমি 39 থেকে, এবার দিবা 34 থেকে, কারণ 34 হচ্ছে এইখানের বড় সংখ্যা আর এইখানের ছোট্ট সংখ্যা হচ্ছে 23, সেজন্য তুমি 34-এর সাথে 23 বিয়োগ করবা। ঠিক আছে, দেখো আমি তোমাদের সহজভাবে বোঝাচ্ছি, তার মানে বিষয়টা আসলে এমন না। দেখো তোমাদের এই সংখ্যাটি হচ্ছে যুগের, তোমরা যদি সমানের এই পারে নাও এটা অটোমেটিকলি বিয়োগের সংখ্যা হয়ে যাবে। এই সংখ্যাটা হচ্ছে কি বলো? যুগের সংখ্যা। এই যে এর সামনে কিছু নাই মানে হচ্ছে যুগ, আর এই যে খালিঘর আছে এর সামনে বিয়োগ চিহ্ন আছে অলরেডি, এই সংখ্যাটা হচ্ছে যুগের। তার মানে হচ্ছে এই সংখ্যাটা যদি আমি সমানের এই পারে নিয়ে আসি তাহলে এটা বিয়োগের হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখন 4 থেকে তোমাকে আমি কিন্তু অলরেডি বড় সংখ্যা থেকে ছোট্ট সংখ্যাগুলো বাদ দিচ্ছি। 4 থেকে তুমি 3 বাদ দিলে তোমার কত থাকে? 1। 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে তোমার এই ঘরের সংখ্যাটি কত? 11। এই খালি ঘরে কত বসবে? তোমার 11। 4 নম্বর খালিঘর যোগ 19 সমান 45। তোমাকে বলছে খালিঘরে এমন একটি সংখ্যা বসাতে যোগ করলে সেই সংখ্যার সাথে দুইটা সংখ্যা যোগ করলে যেন 45 হয়। তাহলে আমরা কি করব? এই সংখ্যাটা কত হবে? এই সংখ্যাটা আমরা 45 বড় সংখ্যা, তাই 45 আগে বসাবো, তারপরে 19 থেকে আমরা কি করব? 45 থেকে 19 বাদ দেবো। দেখো 5 থেকে 9 যায় না, তার জন্য 1 থেকে 1 কর জানলাম, হলো কত? 15 থেকে তোমাকে 9 বাদ দিতে হবে। 9, 10, 11, 12, 13, 14, 15, তাহলে আমি কত পেলাম? 6। আর এইখানে আছে কত? 3 থেকে 1 বাদ দিলে কত? 2, তাহলে কত পেলাম আমি? 24। তাহলে এই কালীঘরের সংখ্যাটি আমার কত? 24। 24-এর সাথে 19 যোগ করলে তুমি কত পাইবা? 45। দেখো 15 থেকে 9 গেলে 6, 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে 24। ঠিক আছে, দেখো 5 নাম্বার বলছে 14-র সাথে কোন সংখ্যাটা যোগ করলে তোমার 45 হবে? তাহলে এইখানে বড় সংখ্যা কত? 35। তাহলে 35 থেকে আমি কি করব? 14 বিয়োগ করে দেব, তাহলে মূল সংখ্যাটা আমার এসে যাবে। 5 থেকে 4 বাদ দিলে কত? 1, তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত? 2, তাহলে সেই সংখ্যাটি হচ্ছে আমার 21। 14-র সাথে 21 যোগ করলে আমার কত হবে? 14-র সাথে 21 যোগ করলে আমার হবে 35। এখানে বড় সংখ্যা এমন একটি সংখ্যা বিয়োগ করতে বলছে, বিয়োগ করলে যেন 17 হয়। তাহলে এমন সংখ্যা কোন সংখ্যা? সেই সংখ্যাটা কি আমি বাহির করতে পারবো? দেখো এই সংখ্যাটি হচ্ছে 29। 29-এর সাথে আমি কি করব? 17 বিয়োগ করব, কারণ এইখানে বড় সংখ্যা কোনটা? 29। 29 থেকে তুমি 17 বিয়োগ দিবা, তাহলেই পেয়ে যাবা। দেখো 7 থেকে 9 থেকে 7 বাদ দিলে কত? 9 থেকে 7 বাদ দিলে হচ্ছে 2, আর 1 থেকে 1 বাদ দিলে কত? এইখান থেকে 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে 12। সেই সংখ্যাটি কত? 12। তাহলে এই ঘরে বসবে, খালি ঘরে বসবে 12। দেখো 29 থেকে 12 বাদ দিলে তুমি পেয়ে যাবা 17। এখন তোমাকে বলছে 27-এর সাথে এমন একটি সংখ্যা যোগ করতে যেন সেই সংখ্যাটি যোগ করলে 27-এর সাথে 75 হয়। তাহলে এইখানে এই 7-এর মধ্যে বড় সংখ্যাটি কোনটা? 75। তাহলে এইখানে লিখে নাও 75 বিয়োগ 27। তাহলে 5 থেকে 7 যায় না, 1 কর্জা নিলাম, হলো কত? 15। 15 থেকে 7 বাদ দিলে কত? 7। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8, এইখানে হবে 8, আর এইখানে হচ্ছে 6, 6 থেকে 2 গেলে 4, তাহলে 48। সেই যে আমার গড়ের খালি গড়ের সংখ্যাটা হবে 48। 48-এর সাথে 27 যোগ করলে হবে 75। 48-এর সাথে 27 যোগ করলে হবে 75। দেখো এইখানে হচ্ছে তোমার বড় সংখ্যা কোনটা? এইখানে খালি করে এমন সংখ্যা বসাতে হবে যেন এর সাথে বিয়োগ করলে, এই সংখ্যাটার সাথে বিয়োগ করলে
বিয়োগফল হয় 45, ঠিক আছে। দেখো 8 নম্বরে এসে তোমাদেরকে আমি যে কথাটা বলবো, 8 নম্বরে সেই সংখ্যাটা এই যে 39 আছে, 39-এর সাথে 45 তোমাকে যোগ করতে হবে। কেন যোগ করতে হবে? এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হচ্ছে কিসের সংখ্যা বলো তো? বিয়োগের সংখ্যা। সংখ্যাটাই হচ্ছে বিয়োগের সংখ্যা। তোমরা দেখো উপর থেকে নিচ পর্যন্ত কোনো একটা সংখ্যাও তোমরা বিয়োগের সংখ্যা পাওনি, ঠিক আছে। সেজন্য তোমাদেরকে এটার যোগ করতে হয়নি, প্রতিটা সংখ্যায় আমি বিয়োগ করছি। কিন্তু এই সংখ্যাটি হচ্ছে বিয়োগের সমানের অপোজিটে নিলে যদি অপর পাশে নেই তাহলে সেটা যোগ হয়ে যায়। তাহলে এই 45-এর সাথে আমি 39 এখন যোগ করব। 8 নম্বরে কি করব? 45 যোগ 39। তাহলে 9 আর 5 9, 10, 11, 12, 13, 14, 14 4 হাত রয়েছে 1, 4 আর 3 7, হাতের 1 8, তাহলে 84। এই যে সংখ্যাটা 84 থেকে যদি এই সংখ্যাটি হচ্ছে 84 থেকে যদি তুমি 39 বাদ দাও তাহলে 45 তুমি পেয়ে যাবা। এই গড়ের সংখ্যাটি হবে এত। দেখো এইখানে দিছে 12 আর 9, কত 12 আর 9 যোগ করলে খালি করে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন 13 হয়, তাহলে 12 আর 9 যোগ করে একটি সংখ্যা হবে। এ সংখ্যা থেকে কত বিয়োগ করলে হবে? 13। তাহলে আমি কি করব? প্রথম 12 আর 9 যোগ করব। 12 আর 9 যোগ করো, এটা 12 আর 9 যোগ করো, 9 10 11, 11 1 হাত রয়েছে 1, 1 আর 1 2, 21, 21 থেকে তোমাকে কি করতে হবে? 13 বাদ দিতে হবে। 21 থেকে 13 বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে। হ্যাঁ, 21 থেকে আমি 13 বিয়োগ করে নিছি। 1 থেকে 3 বাদ দেওয়া যায় না, এটাকে 11 বানালাম। 11 থেকে 3 বাদ দিলে 4 5 6 7 8 9 10 11, তাহলে 8 পেয়েছি। 8, এই সংখ্যাটি হচ্ছে 8, ঠিক আছে। এই সংখ্যাটি হবে 8। এই অঙ্কটিও এমনই। দেখো 22-এর সাথে 8 যোগ করতে হবে সর্বপ্রথমে। 22-এর সাথে আমি 8 যোগ করে নিলাম প্রথমে। 8 আর 10-এ 0 হাত রয়েছে 1, 1 আর 2 3, 30, 30 থেকে 23 বাদ দিতে হবে সেই সংখ্যাটি বাহির করার জন্য খালি ঘরের। 10 থেকে 0 থেকে 3 যায় না, এটাকে 10 বানালাম। 10 থেকে 3 গেলে কত? 7, আর এখানে হচ্ছে 2, তাহলে এই যে খালি ঘরের সংখ্যাটা, সেই সংখ্যাটি হবে 7। দেখো বন্ধুরা, তো আমি আগে আরও অনেকগুলো পর্ব দিয়েছি, তোমরা যারা দেখোনি দেখে আসতে পারো। আমি চেয়েছিলাম যে ডাকের অঙ্কগুলিও করে দেব। ক্লাসটি অনেক লং হয়ে যাচ্ছে, সেজন্য করলাম না। আগামী পর্বে আবার দেখা হবে। সকলেই ভালো থাকো, ভালোর সাথে থাকো। সকলের মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।